সোমবার আজকে জেলায় জেলায় মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যাচ্ছেন হলদিয়া। আজ নমিনেশন স্টার্ট হচ্ছে নির্বাচনের। তো স্বাভাবিক সবাই চাইবে প্রথম দিন নমিনেশন হোক। আর আমাদের তো নেতার অভাব নেই, ওদের দুটো নেতা, তাদেরকে ঘুরে ঘুরে 294টা করাতে হবে। তো এই জন্য সকাল থেকে রাত অবধি লেগে থাকতে হবে। আমরা ঠিক করে দিয়েছি কোন নেতা কোথায় যাবে। আজকে হলদিয়াতে আমাদের বিরোধী নেতার নমিনেশন হবে, শুভেন্দুদার। সেখানে কেন্দ্রীয় নেতা যাবেন, রাজ্য সভাপতি যাবেন, আমাকেও ডাকা হয়েছে, ওখানে আমিও যাব। আর এই সব টিম আবার খড়গপুরে আসবেন এখানে নমিনেশনে। তো সমস্ত নেতারাই উপস্থিত থাকবেন, ধমাকেদার হবে। ভবানীপুরে শুভেন্দু প্রচারে ধুমধুমার, একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান। একদিন তো শুধু জয় বাংলাই চলতো না, এবার টক্করে জয় শ্রীরাম এসে গেছে। রাজ্য জুড়ে ব্যাপক রদবদল হয়েছে পুলিশে আবার। হয়েছে নয়, শুরু হয়েছে। যত হবে দিদিমণির টেম্পারেচার বাড়বে, উল্টাপাল্টা বকবেন। দেখুন না আপনি, উনি ভেবেছিলেন পার্টি তো উঠে গেছে, কেবল মাফিয়া গুন্ডা আর যারা বিল্ডার ওরাই আছে পার্টিতে। আইপ্যাক পার্টি চালাতো, এখন লোক পাচ্ছে না, পুলিশ চালাতো। সেই পুলিশের লোকেরা কে কোথায় যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হারাধনের 10টি ছেলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো দিদিমণি একবারে আতান্তরে পড়ে গেছেন, কি করে বুঝতে পারছেন না। ভোটের মুখে ফের প্রত্যাবর্তন শান্তনু সেনের, অভিষেকের প্রোগ্রামের উপর আস্থা। এতদিন কেন বাইরে রেখেছিলেন? হ্যাঁ, শান্তনু বাবু যে এত ভালো মানুষ, কাজের লোক, কেন বাদ দিয়েছিলেন? ঠেলায় পড়লে যে অনেক কিছুই হয়, এখন সেটা দেখছেন। তালসারিতে শুটিং চলাকালীন অভিনেতা রাহুলের মৃত্যু, অনেক প্রশ্ন উঠছে, বলবেন? এরকম অনেক জায়গায় হয়েছে। একজন মারা গেছিলেন গায়ক আসামেতে, সে বাইরে বিদেশে গিয়ে। এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক। এই তো তদন্ত হওয়া উচিত। একজন সেলিব্রিটি যাকে মানুষ ভালোবাসে, হঠাৎ মৃত্যু হচ্ছে। আজকাল মৃত্যুটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বিয়ে বাড়ি যেন আস্তে আস্তে মারা যাচ্ছে লোক, কিন্তু তার পোস্টমর্টম হওয়া উচিত, তার তদন্ত হওয়া উচিত। চলুন, ধন্যবাদ। বহরমপুরে অধীর মালতীপুরে মৌসুম প্রথম দফায় রাজ্যের 284টি আসনে প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। রাজ্যের হাই প্রোফাইল 2 কেন্দ্রে ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা। কংগ্রেস নাক বাঁচাবার চেষ্টা করছে, সব তো গেছে। তো সে না, ঠিক আছে, অধীরদা বড় নেতা, উনি এবার দাঁড়িয়ে দেখে নিন। গতবারে তো উনি জিতেই গেছিলেন, তৃতীয় হয়ে গেলেন। পুরো ইকুয়েশন পাল্টে গেছে, কংগ্রেসের নামই ভুলে গেছে এখানকার মানুষ। তো ঠিক আছে, অধীরদা তো রাজনীতিতে থাকতে উনি লড়ছেন, শুভেচ্ছা থাকলো। ভোটের আগে বিরাট রদবদল, এবার পুলিশ, কলকাতা পুলিশের এই 31 জন ওসি। কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, পুলিশ পুরো অ্যাডমিনিস্ট্রেশনে যে লক্ষ লক্ষ আছেন, তার মধ্যে কয়েক হাজার বাফাদার আছে মমতা ব্যানার্জির কর্মী, তারা সরকারি কর্মচারী নয়। এখানকার দুর্নীতি, এখানকার হিংসা, অপশাসন, গুন্ডারাজ চলছে এতদিন, এরাই চালিয়ে রেখেছে, কিছু করেনি। এদের তো ভোটের ডিউটিতে থাকার অধিকারই নেই। আর সে সমস্ত রেকর্ড ইলেকশন কমিশনের আছে, 2-3টা ইলেকশনে কি হয়েছে। ভোট কর্মীদের যে ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা বিজ্ঞপ্তি জারি করলো, জানালো রাজ্য সরকার। আসন্ন 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের আওতা নেই এমন ভোটকর্মী পাবেন পরিষেবা। মমতা ব্যানার্জি যত ইচ্ছা প্রতিশ্রুতি দিয়ে দিন, করতে তো কিছু পারবেন না। 4 তারিখ অবধি উনি ডেমি মুখ্যমন্ত্রী আছেন, এখনো কিছু করার নেই। তারপরে সেটাও থাকবেন না। যেন প্রতিশ্রুতি দিতে পয়সা লাগে না, রোজ দিন। লোকেও বুঝে গেছে এইসব গল্প যদি করার থাকতো 15 বছরে করতেন, কিচ্ছু করার নেই। চলুন। অমিত শাহের নিশানা করেছে, অমিত শাহকে পায়ের চোটের জন্য অমিত শাহকে নিশানা করেছে। আবার কোনো পরিকল্পনা করেছেন কিনা মারার? হ্যাঁ, ধরা পড়ে গেছে। আরে ওনার মাথায় চোট লেগেছিল, আমরা দেখেছিলাম। বাড়ির মধ্যে ওনাকে ঠেলে ফেলে দিয়েছে। অমিত শাহ ফেলে দিয়েছিলেন নাকি? যে বাড়ির লোককে বিশ্বাস করতে পারে না, পার্টির লোককে বিশ্বাস করতে পারে না। হাত পা ভাঙার ডামা তো অনেক হলো, পুরোনো হয়ে গেছে, ওই সিনেমা চলবে না। নতুন কিছু ভাবুন। দাদা, আপনি বললেন কালো লোক বলে কালো জল আসে, এটা কেন বললেন? দেখুন, আইমা থেকে কল খুলুন, 4 দিন পরে জল এসছে, জল কালো। না স্নান করা যাবে, না খাওয়া যাবে। তো যারা কালো কারবার করে, কালো ধান্দা করে, তারা কি আর পরিষ্কার জল দিতে পারবে? ওটাই দেবে। দাদা, লাইটের ব্যবস্থা বললেন, রেল এলাকায় প্রচুর জায়গায় লাইট নেই এখনো। চেষ্টা চলছে। আমি যখন ছিলাম কিছু লাগিয়েছিলাম, সোলার লাইট লাগানোর ব্যবস্থা করছি। এই কমপ্লিকেশন আছে, অন্যান্য বস্তিতে লাইট লেগে গেছে, এখানে কেন লাগাচ্ছেন? আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, ওরা ভয় করছে, রেল করতে দেবে না। মানে সব হবে, আর আমরা জিতলে সব করবো। দাদা, আইসি মুখ খুলে তাকে বদলি করা হয়েছে। কোন আইসি? কদিন আগে আইসি কে নিয়ে আপনি বলেছিলেন। হ্যাঁ, তারপরে কালকে যে লিস্ট দিয়েছে, লিস্টে খড়গপুর ওনার নাম নাই রয়েছে, আইসি রয়েছে। না, এখানে আছেন কি? না না, এত তাড়াতাড়ি উইকেট পড়ে গেল। আমি বলছি আরো 7 দিন ওনার ডায়লগ শুনবো। তো যাওয়া ছিল, উনি ব্যাগ গুছিয়ে রেখেছিলেন। দিলীপ ঘোষ মুখ খুলেছে মানে উইকেট পড়বেই। তো চলে গেছে। ধন্যবাদ, আবার ফিরে আসুন। দিদি বলেছে ফিরিয়ে আনবেন, যদি দিদি থাকে তাহলে ভাই আসবে।